জাপানে রপ্তানি বাড়ছে বাংলাদেশ ভারতের, হতাশ পাকিস্তান। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপানে ধারাবাহিকভাবে রপ্তানি বাড়ছে বাংলাদেশের, ভালো করছে ভারত শ্রীলঙ্কার মতো প্রতিবেশীরাও। সেই তুলনায় প্রায় প্রতি বছরই জাপানের বাজার হারাচ্ছে পাকিস্তান। পাকিস্তানি সরকার বিষয়টিতে যথেষ্ট গুরুত্ব না দেওয়ায় এমন পরিস্থিতির তৈরি হয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। মঙ্গলবার পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এইসব কথা বলা হয়েছে। ট্রেডিং ইকোনমিক্সের হিসেবে টানা 4 বছর জাপানে $100 কোটি বেশি মূল্যের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। ভারত করেছে $400 কোটি বেশি, কিন্তু পাকিস্তান 2018 সালের পর আর $20 কোটি সীমাও পার করতে পারেনি। এমনকি তুলনামূলক ছোট অর্থনীতির দেশ শ্রীলঙ্কাও পাকিস্তানের তুলনায় জাপানে বেশি পণ্য রপ্তানি করেছে। 196টি দেশের অর্থনৈতিক তথ্য সমৃদ্ধ ওয়েবসাইটটি জানিয়েছে 2018 সালে জাপানে $473 কোটি পণ্য রপ্তানি করেছিল ভারত। একই বছরে জাপানে বাংলাদেশের রপ্তানি $143 কোটি ও শ্রীলঙ্কার ছিল $22.50 কোটি। সেই তুলনায় পাকিস্তানের রপ্তানি ছিল সবচেয়ে কম, মাত্র $21.60 কোটি। 2019 সালে ভারত জাপানে পণ্য রপ্তানি করে $486 কোটি, আর বাংলাদেশ $150 কোটি মাইলফলক পার হয়। শ্রীলঙ্কা পায় $28.10 কোটি। বিপরীতে পাকিস্তানের পণ্য রপ্তানি কমে দাঁড়ায় $18.60 কোটি। 2020 সালে করোনা ভাইরাস মহামারীর মধ্যেও ভারত জাপানে $404 কোটি বেশি মূল্যের পণ্য রপ্তানি করেছে। ওই বছর বাংলাদেশ রপ্তানি করেছে $131 কোটি, শ্রীলঙ্কা $24.50 কোটি। সে সময় পাকিস্তানের পণ্য রপ্তানি আরও কমে দাঁড়ায় $16.60 কোটি। 2021 সালের নভেম্বর মাস পর্যন্ত ভারত জাপানে $523 কোটি পণ্য রপ্তানি করেছে। বিপরীতে পাকিস্তান করেছে $19.70 কোটি। বাংলাদেশ ও শ্রীলঙ্কার তথ্য এখনও প্রকাশ করা হয়নি। অর্থনীতিবিদদের মতে পাকিস্তানের হতাশাজনক পরিসংখ্যান থেকে স্পষ্ট যে দেশটির সরকার জাপানের বাজারের দিকে যথাযথ মনোযোগ দেয়নি। তার উপর জাপানে পাকিস্তানি দূতাবাসে অনেক বছর ধরেই অর্থনীতি বিষয়ক কর্মকর্তার পদ শূন্য। এখন পর্যন্ত সেখানে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। এতে জাপানের অর্থনৈতিক গুরুত্বের প্রতি পাকিস্তান সরকারের আন্তরিকতার অভাব ফুটে উঠেছে বলে মনে করছেন তারা।